নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেক দিন পর আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকে আমি মোটোরোলার লেটেস্ট লঞ্চ G96 এর ব্যাপারে কথা বলতে চলেছি। এই ফোনটাকে কিন্তু আমি প্রায় বেস্ট বাজেট রেঞ্জের ফোন বলছি। প্রায় কেন বলছি, এর পেছনে কিন্তু বেশ কিছু কারণ আছে। সেই কারণগুলো জানতে হলে তো আপনাদেরকে তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। এই ফোনটার মধ্যে যেমন কিছু ভালো জিনিসও রয়েছে, কিছু কিন্তু খারাপ জিনিসও মোটোরোলা এই ফোনটার মধ্যে দিয়েছে, যেটা আমার একেবারে ভালো লাগেনি। সেগুলো নিয়ে আমরা একে একে আলোচনা করিনি। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে আপনারা নতুন এসেছেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। শুরু করছে এই ফোনটার আনবক্সিং দিয়ে। মোটোরোলার ইকো ফ্রেন্ডলি প্যাকেজিং এর সাথে এই ফোনটা দেখতে পেয়ে যাচ্ছেন। বক্স ওপেন করলে আপনি ফোন তো দেখতে পাচ্ছেন, সাথে আপনি ডকুমেন্টেশন এবং সিম এজেক্টর টুল পেয়ে যাচ্ছেন। সাথে কিন্তু কোনো রকম কেস দেখতে পাবেন না, যেটা আমার খারাপ লেগেছে যে মোটোরোলা এই রিসেন্ট পাস্ট কিন্তু কোনো ফোনের মধ্যে কেস দিচ্ছে না, সেটা তারা বন্ধ করে দিয়েছে। সাথে আপনি একটা 33 ওয়াটের চার্জার দেখতে পেয়ে যাবেন, যেটাকে কিন্তু অনেক টেক ইউটিউবাররা কিন্তু বলছে স্লো চার্জার, বাট আমার সেটা নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই। সাথে আপনি একটা A to C কেবল দেখতে পেয়ে যাবেন। সো কমপ্লিট আনবক্সিং আপনি এই ফোনটার সাথে পেয়ে যাচ্ছেন। এইবার হচ্ছে ডিজাইনে। এই ফোনটা টিপিক্যাল মোটোরোলা স্টাইলই আপনি দেখতে পেয়ে যাবেন। গত বছরের লঞ্চ হওয়া G85 এর মতনই পেছন দিক থেকে দেখতে একদম সেম টু সেম মনে হবে আপনার। এই যে কালারটা দেখছেন, এটা হলো প্যান্টন অ্যাসলে ব্লু। এছাড়া আপনি আরো 3টে কালার দেখতে পেয়ে যাবেন। এইবার কিন্তু প্রতিটা কালারই আপনি ভিগান লেদার ফিনিশের সাথে দেখতে পেয়ে যাবেন, এবং এর ফ্রেম কিন্তু প্লাস্টিকেরই দেখতে পাবেন। তো এই প্রাইস পয়েন্টে প্লাস্টিকের ফ্রেম জাস্টিফাইড। এই ফোনটার মধ্যে আপনি একটা 3D কার্ভ ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন, যেটা আগের বারেও দেওয়া হয়েছিল। এই ফোনটা ইন অ্যান্ড ফিল কিন্তু বেশ ভালো, কারণ এই ফোনটার ওজন মাত্র 177 গ্রাম এবং এর থিকনেস 7.9 mm। সো এক কথা বলা যেতেই পারে যে এই ফোনটা স্লিম অ্যান্ড ট্রিম। এই ফোনটার মধ্যে কিন্তু আপনি IP68 এর রেটিং দেখতে পেয়ে যাবেন, যেখানে আগের বার কিন্তু G85 এ IP52 এর রেটিং দেওয়া হয়েছিল। এই প্রাইস পয়েন্টে কিন্তু IP68 এর রেটিং কিন্তু চট করে দেখতে পাওয়া যায় না, যেটা এখানে খুব ভালো কাজ করেছে মোটোরোলা। সাথে আপনি গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পর্যন্ত দেখতে পেয়ে যাবেন। সো বিল্ড কোয়ালিটি ওয়াইজও কিন্তু এই ফোনটা বেশ ভালো। এইবার আসছে এই ফোনটার পারফরমেন্সে। এই ফোনটার মধ্যে পারফরমেন্সের দিক থেকে কিন্তু বেশ আপগ্রেডেশন নিয়ে এসছে। গতবারে মোটোরোলা G85 এর 6S Gen 3 প্রসেসর দেওয়া হয়েছিল, কিন্তু এইবার সেটা আপগ্রেড করে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 প্রসেসর দেওয়া হয়েছে। সেই দিক থেকে কিন্তু বেশ আপগ্রেডেশন নিয়ে এসছে, বাট মোটোরোলা কিন্তু এর থেকে বেটার প্রসেসর কিন্তু দিতে পারতো। সাথে আপনি LPDDR4 এক্সাম এবং UFS 2.2 স্টোরেজ দেখতে পেয়ে যাচ্ছেন। যদি আমি বেঞ্চমার্কের কথা বলি, তো আপনি 6.5 লাখের কাছাকাছি আপনি অন্তত স্কোর দেখতে পেয়ে যাবেন। CPU থ্রটল টেস্টের কথা বলে অ্যারাউন্ড 92% রেজাল্ট আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। যদি গেমিং এর কথা বলি, তো আপনি এইবার কিন্তু BGMI 60 FPS এ খেলতে পারবেন এবং COD মোবাইল আপনি আলট্রা লো সেটিং এ কিন্তু খেলতে পারবেন। তো টুকটাক ক্যাজুয়াল গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা বেশ ভালো, বাট আপনি যদি শুধুমাত্র BGMI খেলার জন্য যদি ফোন কিনতে চান, তো এর থেকে বেটার অপশন মার্কেটে রয়েছে, তো সেটার দিকে আপনারা দেখতে পারেন। কারণ এই ফোনটা একেবারে ব্যালেন্স পারফরমেন্স নিয়ে আসছে। ডে টু ডে লাইফে নর্মাল টাস্ক, নর্মাল মাল্টিটাস্কিং এর জন্য এই ফোনটা ওকে, বাট হেভি গেমিং এর জন্য কিন্তু এই ফোনটা একেবারে নয়। এইবার আসছে এই ফোনটার ডিসপ্লেতে। এই ফোনটার মধ্যে 6.67 ইঞ্চের একটা ফুল HD প্লাস রেজলিউশনের POLED ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এটা একটা 3D কার্ভ ডিসপ্লে। সাথে আপনি 144 হার্টজ এর রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাবেন। গতবারে G85 এ কিন্তু 120 হার্টজ এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছিল। সাথে আপনি 300 হার্টজ এর টাচ স্যাম্পলিং রেটও দেখতে পেয়ে যাচ্ছেন। এই ফোনটার মধ্যে আপনি স্মুথনেস কিন্তু বেশ ভালো দেখতে পাবেন। 144 হার্টজ আর স্টক অ্যান্ড্রয়েডের সাথে মিলেমিশে স্মুথনেস কিন্তু দারুণ লাগবে আপনার। তবে যেই প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে, সেই প্রাইস পয়েন্ট অনুযায়ী কিন্তু এর বেজেলস বেশ পাতলা এবং চিনও কিন্তু বেশ পাতলা দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে 100% DCI-P3 এবং 10 বিট কালারের সাপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে। এই ফোনটার মধ্যে লো ব্রাইটনেস এর জন্য DC ডিমিং এর সাপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে এবং ভেজা ইউজ করার জন্য স্মার্ট ওয়াটার টাচের সাপোর্ট পর্যন্ত দেওয়া হয়েছে। ব্রাইটনেস এর জন্য এই ফোনটার মধ্যে 1200 নিটস এর হাই ব্রাইটনেস মোডের ব্রাইটনেস এবং 1600 নিটস এর আপনি পিক ব্রাইটনেস দেখতে পেয়ে যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফোনটার মধ্যে আপনি HDR এর সাপোর্ট দেখতে পাবেন না। না আপনি ইউটিউবে দেখতে পাবেন, না আপনি নেটফ্লিক্সে দেখতে পাবেন। অথচ এই ফোনটার মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে, সেই প্রসেসরটা কিন্তু HDR প্লেব্যাকে কিন্তু কেপেবল। আমি জানি না মোটোরোলা এই জিনিসটা কেন করলো এই ফোনটার সাথে। আশা করছি যে মোটোরোলা ভবিষ্যতে তাদের সফটওয়্যার আপডেটের মাধ্যমে এটা কিন্তু ফিক্স করে দেবে। এই ফোনটার মধ্যে আপনি একটা ডুয়েল চ্যানেল স্টুডিও স্পিকার দেখতে পেয়ে যাবেন, সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবেন। এই প্রাইস পয়েন্টে কিন্তু প্রচুর ব্র্যান্ডরা সিঙ্গেল স্পিকার দিচ্ছে তাদের কস্ট কাটিং এর জন্য, সেটা কিন্তু এখানে মোটোরোলা করেনি। স্যাম্পল আপনাদের সামনে রাখলাম, আপনারা শুনে বলবেন যে এর স্পিকার কোয়ালিটি কেমন। সাথে আপনি LDAC, LHDC এবং হাইরাস অডিও সাপোর্ট আপনি এই ফোনটার মধ্যে দেখতে পেয়ে যাচ্ছেন। সো মাল্টিমিডিয়ার দিক থেকে কিন্তু এই ফোনটা বেশ ভালো।
এবার আসছে ব্যাটারি সেকশনে। ব্যাটারির দিক থেকে কিন্তু এই ফোনটাকে খুব একটা স্ট্রং লাগেনি। এই ফোনটার মধ্যে আপনি 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পেয়ে যাবেন এবং 33 ওয়াটের চার্জার আপনি বক্সের মধ্যেই পেয়ে যাবেন এবং এই ফোনটা 0 to 100% হতে নিয়ারলি 1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। তবে যেই প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু প্রচুর ফোন, মানে ম্যাক্সিমাম ফোনে কিন্তু 6000 মিলি অ্যাম্পিয়ার বা 6000 মিলি অ্যাম্পিয়ারের বেশি ব্যাটারি দেওয়া হচ্ছে। তো সেই দিক থেকে কিন্তু এই ফোনটা আমার একটু উইক লেগেছে। মোটোরোলার ফোন কিন্তু জেনারেলি তাদের ক্লিন এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু বিখ্যাত, তবে এই ফোনটার মধ্যে কিন্তু সেই ক্লিন এক্সপিরিয়েন্স কিন্তু আপনি দেখতে পাবেন না। এই ফোনটার মধ্যে আপনি হ্যালো ইউআই দেখতে পেয়ে যাবেন, সাথে অ্যান্ড্রয়েড 15 দেখতে পেয়ে যাবেন, কিন্তু দুঃখের বিষয় হলো এই ফোনটার মধ্যে আপনি 1 বছরের মেজর ওএস আপডেট দেখতে পাবেন এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন। 15,000 টাকার উপরে এই ফোনটা লঞ্চ হয়েছে, তো এই প্রাইস পয়েন্টে কিন্তু আমি এক্সপেক্ট করবো মিনিমাম 2 বছরের মেজর ওএস আপডেট, এর থেকে নিচে কিন্তু আশা করা যায় না। সেটা কিন্তু মোটোরোলার দিক থেকে আমার প্রচণ্ড খারাপ লেগেছে আর প্রচণ্ড পরিমাণে আমার কমতি লেগেছে। এবং যেটা আমি আগে বলছিলাম যে এই ফোনটার মধ্যে আপনি ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন না, যেটা আপনি আগেকার মোটোরোলার ফোনে পেতেন, কারণ এই ফোনটার মধ্যে আপনি ফেসবুক, লিঙ্কডইনের মতো বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন, যেটাকে আপনাকে আলাদা করে আনইনস্টল করতে হবে। ইভেন এই লক স্ক্রিনে আপনি গ্লান্স দেখতে পাবেন, সেটাকেও আপনাকে আলাদা করে অফ করতে হবে। সাথে আপনি মোটোরোলার নিজস্ব অ্যাপসের নোটিফিকেশনও দেখতে পাবেন, যেটাকে কিন্তু আপনাকে আলাদা করে অফ করতে হবে। তো এই এক্সপিরিয়েন্সটা কিন্তু মোটোরোলার ফোনে আগে ছিল না, যেটা কিন্তু এখন মোটোরোলার প্রচুর ফোনের মধ্যে দেখতে পাচ্ছে, যেটা দেখে আমার খারাপ লাগছে যে ক্লিন এক্সপিরিয়েন্স যেটা মোটোরোলার ফোনে পেতাম সেই জিনিসটা কিন্তু এখন দেখতে পাচ্ছি না, যেটা আমার সত্যিই খারাপ লাগলো। এছাড়া আপনি মোটো সিকিউর, ফ্যামিলি স্পেস, মোটো আনপ্লাগ, স্মার্ট কানেক্টেড ফিচার আপনি পেয়ে যাবেন এবং এআই এর ফিচারের কথা বললে আপনি সার্কেল টু সার্চ আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। নেটওয়ার্ক কানেক্টিভিটির দিক থেকে কিন্তু মোটোরোলা ফোন কোনোদিনও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট করে না, সেটা কিন্তু এই ফোনটার ক্ষেত্রে প্রযোজ্য। এই ফোনটার মধ্যে আপনি 13টা 5G ব্যান্ড, VoNR এর সাপোর্ট পেয়ে যাবেন, সাথে ওয়াইফাই 5, ওয়াইড ওয়াইন L1, ক্যামেরা টু এপিআই, ব্লুটুথ 5.2 পর্যন্ত পেয়ে যাচ্ছেন এবং সাথে সমস্ত রকম সেন্সার সামনে দেখতে পেয়ে যাচ্ছেন এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও পেয়ে যাচ্ছেন, যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তবে এই ফোনটার মধ্যে আপনি NFC সাপোর্ট দেখতে পাবেন না। আই উইশ এই ফোনটার মধ্যে NFC সাপোর্ট দেওয়া হতো। তবে এই ফোনটার মধ্যে আপনি ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, কোনো রকম SD কার্ডের সাপোর্ট দেখতে পাচ্ছেন না, যেটা কিন্তু আগের বার G85 এ দেওয়া হয়েছিল, সেটা আমার কমতি লাগলো। এবং এই ফোনটার মধ্যে আপনি হেডফোন জ্যাকের সাপোর্টও পাবেন না এবং আপনি আইআর ব্লাস্টারের সাপোর্টও দেখতে পাবেন না। হার্ডওয়্যার ওয়াইজ কিন্তু এই ফোনটার ক্যামেরা কিন্তু আপগ্রেডেশন নিয়ে এসছে। এইবার আপনি এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের সনি LYT700C এর প্রাইমারি সেন্সর দেখতে পেয়ে যাবেন, সেটাও ওয়াইএস এর সাথে। এই প্রাইস সেগমেন্টে এটা প্রথম ফোন যে সনি LYT700C এর সেন্সর দিচ্ছে, সাথে আপনি 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর দেখতে পেয়ে যাবেন, যেটা এই প্রাইস পয়েন্টে অন্যান্য ব্র্যান্ডরা কিন্তু কেউই দিচ্ছে না। সাথে আপনি 32 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সরও আপনি দেখতে পেয়ে যাচ্ছেন। যদি ক্যামেরার রেজাল্টের কথা বলি, আমার কিন্তু খুব একটা ইমপ্রেসিভ লাগলো না। যেখানে আমি মোটোরোলা H60 ফিউশনের ক্ষেত্রে বলেছিলাম ক্যামেরা কোয়ালিটি হ্যাজ ইমপ্রুভড, সেটা কিন্তু এখানে আমি বলতে পারলাম না, কারণ সেই ক্যামেরা ইমপ্রুভমেন্টটা কিন্তু এই ফোনটার মধ্যে দেখতে পেলাম না, যেটা আমি মোটোরোলা বাকি ফোনের ক্ষেত্রে কিন্তু প্রতিটা ফোনের ক্ষেত্রে বলছি যে মোটোরোলা কিন্তু প্রতি বছর কিন্তু ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে তাদের ক্যামেরা সেকশনে, সেটা কিন্তু এবারে দেখতে পেলাম না। আপনি ক্যামেরার রেজাল্ট দেখুন, প্রতিটা ফটোয় আপনি স্যাচুরেশন কিন্তু বেশি দেখতে পাবেন, আপনি ওভার স্যাচুরেটেড মনে হবে ফটো, যেখানে কালার একটু বেশি প্রডিউস করে দিয়েছে, সেটা কিন্তু আমার একেবারে ভালো লাগলো না। এই কালার বুস্টের চক্করে কিন্তু হিউম্যান স্কিন টোন একটু বেশি ইয়েলোইশ লাগছে এবং ডাইরেক্ট সানলাইটে কিন্তু হিউম্যান স্কিন টোন একেবারে খারাপ হয়ে যাচ্ছে, যেটা আমার একেবারে ভালো লাগলো না। তবে এর লাইট কন্ট্রোল বা ডাইনামিক রেঞ্জ কিন্তু বেশ ভালো লেগেছে আমার। যদি পোর্ট্রেট মোডের কথা বলে তো 3টে ফোকাল লেন্থ আপনি পোর্ট্রেট নিতে পারবেন, 24mm, 35mm এবং 50mm, যেটা কিন্তু এই প্রাইস সেগমেন্টে কিন্তু চট করে দেখা যায় না। যদি আমি পোর্ট্রেট ফটোসের কথা বলি তো সেই ক্ষেত্রে কিন্তু রেজাল্ট আমার খুব একটা ভালো লাগলো না। লাইট কন্ট্রোল ভালো হলো, কালার কিন্তু এখানেও বুস্টেড লাগবে, আর্টিফিশিয়াল আপনার মনে হবে এবং এজ ডিরেকশনে কিন্তু মাঝে মধ্যে সমস্যা দেখছি। এর সেলফি কিন্তু বেশ ভালো লেগেছে আমার, এর সেলফি কোয়ালিটি বেশ ভালো, হিউম্যান স্কিন টোনও আমার বেশ ভালো লেগেছে। আমি জানি না এর ব্যাক ক্যামেরায় হিউম্যান স্কিন টোন এত কেন বাজে আসছে। আশা করছি যে মোটোরোলা ভবিষ্যতে কোনো সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই প্রবলেমটাকে ফিক্স করে দিতে পারে, তো সেটাও কিন্তু বেটার হয় আমার মতে। যদি আমি ভিডিওসের কথা বলি তো ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এ ভিডিও নিতে পারবেন, আর ভিডিওর কোয়ালিটি আমি ডিসেন্ট বলবো, যেই প্রাইস সেগমেন্টে এই ফোনটা আসছে সেই অনুযায়ী ডিসেন্ট। মোটোরোলার প্রতিটা ফোনের ক্ষেত্রে যেটা আমি বলে থাকি যে এর ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, অন্যান্য ফোনের থেকে বেটার, বাট সেটা কিন্তু এই ফোনটার ক্ষেত্রে আমি বলতে পারছি না। আমার ফটোস কোয়ালিটি একটু অ্যাভারেজ লেগেছে আমার। এবার আসছে এই ফোনটার প্রাইসিংয়ে।
এই ফোনটা দুটো ভেরিয়েন্টে অ্যাভেলেবেল, 8/128 17,999 এবং 8/256 19,999। আগের বার কিন্তু মোটরোলা Z5 এ 12GB ভেরিয়েন্ট ছিল, সেখানে কিন্তু এবারে 8GB ভেরিয়েন্ট পড়েছে টপ ভেরিয়েন্ট। যদি আমি এর বেস ভেরিয়েন্টের প্রাইস পয়েন্ট ওয়াইজ যদি আমি দেখি, তো আমার একটু মিক্স ওপিনিয়ন আছে এই ফোনটার মধ্যে। এই ফোনটার মধ্যে কিছু জিনিস ভালো দেখতে পাচ্ছেন, লাইক ডিসপ্লে, আইপি রেটিং, বিল্ড কোয়ালিটি, গ্লাস প্রোটেকশন, স্পিকার কোয়ালিটি, এগুলো আপনি ভালো দেখতে পাচ্ছেন। বাট কিছু জিনিসে কিন্তু কম্প্রোমাইজ রয়েছে এই ফোনটার মধ্যে, লাইক আপনি খুব একটা ভালো ক্যামেরা দেখতে পাবেন, একটা ডিসেন্ট ক্যামেরা দেখতে পাবেন, সফটওয়্যার আপডেট আপনি ভালো পাবেন না, তো কিছু দিক দিয়ে আপনাকে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তো আমার কাছে এটা একটা মিক্স ওপিনিয়ন রয়েছে। আপনি একটা ব্যালেন্স ফোন যদি চান যে হ্যাঁ আমার মোটামুটি পারফরমেন্স হলে হয়ে যাবে, আমার খুব হাইফাই পারফরমেন্সের দরকার নেই, মোটামুটি ক্যামেরা হলে হয়ে যাবে, একটু ক্লিন এক্সপিরিয়েন্স হলে হয়ে যাবে, একটু লেটেস্ট মডেল চাই, আমার মোটরোলার ফোন চাই, তো সেক্ষেত্রে আমি এই ফোনটাকে সাজেস্ট করবো। বাট যদি আপনি পারফরমেন্সের দিক থেকে দেখতে চান, তো সেক্ষেত্রে আপনি অন্য ফোন দেখতে পারেন। আর যদি পার্টিকুলারলি ক্যামেরার জন্য ফোন দেখতে চান, তো এই প্রাইস পয়েন্টে আপনি কিন্তু নাথিং ফোন 2A পেয়ে যাবেন। কারণ অফারের সাথে নাথিং ফোন 2A বেস ভেরিয়েন্ট মোটামুটি 17-18 হাজার টাকার মধ্যে আপনি কিন্তু অফারের সময় পেয়ে যান। তো সেক্ষেত্রে নাথিং ফোন 2A আমার কাছে মনে হয় বেটার অপশান। কারণ নাথিং ফোন 2A-তেও কিন্তু আপনি অ্যান্ড্রয়েড 16 পর্যন্তই আপডেট পাবেন, সেখানে কিন্তু মোটরোলার G96-এও কিন্তু আপনি বলতে গেলে অ্যান্ড্রয়েড 16 পর্যন্ত আপডেট পাচ্ছেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। তো দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।